বায়োস্ট্যাটিস্টিক্স ও রিসার্চ ম্যাথোলজি ফোর্থ ইয়ার জিওলজির স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটাই একটি সাবজেক্ট যেখান থেকে তুমি এ প্লাস ক্যারি করতে পারো। আর একটি সাবজেক্ট এ প্লাস ক্যারি করার অর্থ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, পুরো রেজাল্টের উপর একটি বড় ইফেক্ট ফেলবে। যার কারণে এই সাজেশনটি তোমরা যদি ফলো করে থাকো তাহলে খুব ভালো একটি রেজাল্ট আশা করতে পারো। এই সাজেশনে যে বিষয়টা এখানে দেওয়া হয়েছে যে তোমাদের যে পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি, অর্থাৎ ক, খ এবং গ বিভাগ, প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা করে খুব অল্প সংখ্যক কোশ্চেন দেওয়া হয়েছে, যে কিনা 2 থেকে 3 দিন পড়লেই তোমরা সেটা আয়ত্ত করতে পারবে। একটু দেখে নাও মনোযোগের সাথে, আর ভালো করে যদি ওই সাজেশনটি ফলো করতে পারো অবশ্যই তুমি এ প্লাস ক্যারি করতে পারবে। আমরা পার্ট এ তে অর্থাৎ ক বিভাগে যে প্রশ্নগুলো সিলেকশন করেছি, দেখো, জীব পরিসংখ্যানের সংজ্ঞা দাও, গণসংখ্যা বহুভুজ অথবা আয়তলেখ কাকে বলে, পরিমিত ত্রুটি কি, এইচএস টজেসের শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি লিখো, বিস্তার কি, গাণিতিক গড় কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক কোনটি, বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি, বিভেদাঙ্ক কি, গড় ব্যবধান কি, কার্ল পিয়ারসন কে, নাস্তি কল্পনা ও বিকল্প কল্পনা কি, চর্যা কি, আর সমান -1 এবং নির্ভরণ কাকে বলে, স্বাধীনতা মাত্রা কি, চলক কি, বিক্ষেপ চিত্র কাকে বলে, ডিএমআরটি এর পূর্ণ রূপ কি, সংশয় মাত্রা কি, পাই ডায়াগ্রাম কি, প্রবিট বিশ্লেষণ কি, কন্টিজেন্সি টেবিল কি, শ্রেণী ব্যবধান কি, কাই বর্গ পরীক্ষা কি। এই মোট 25টি প্রশ্ন তোমাদের ক বিভাগের জন্য সিলেকশন করা হয়েছে। তোমরা যদি 25টি প্রশ্ন আয়ত্ত করতে পারো অবশ্যই পুরো প্রশ্ন অর্থাৎ ক বিভাগের যে প্রশ্নগুলো তোমার আসবে সবগুলো এর মধ্যে থেকে কমন থাকবে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো যে বোল্ড করে দেওয়া হয়েছে কিছু সংজ্ঞা রয়েছে। এই বিষয়গুলো থেকে তুমি সুদের সূত্রগুলোকে কি করবে, আয়ত্ত করবে, অর্থাৎ এখান থেকে এর সূত্র চাইতে পারে। এবার খ বিভাগে চলে এসো। খ বিভাগের প্রশ্নগুলো দেখো যে সমগ্র ও নমুনা কি, এদের মধ্যে পার্থক্য লিখো, পরিমিত ব্যবধানকে উত্তম পরিমাপক বলা হয় কেন, একটি ভালো কেন্দ্রমানের বৈশিষ্ট্য লিখো, টি টেস্ট ও কাই স্কয়ার টেস্টের মধ্যে পার্থক্য লিখো, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য লিখো, কোন ক্ষেত্রে জেড টেস্ট করা হয়, আয়তলেখ ও দণ্ডচিত্রের মধ্যে পার্থক্য লিখো, টি টেস্ট ও জেড টেস্টের ব্যবহার লিখো, নাস্তি কল্পনা ও বিকল্প কল্পনার পার্থক্য লিখো, গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা লিখো, পরিমিত ব্যবধানের সুবিধা ও অসুবিধা লিখো, কেন্দ্রীয় প্রবণতার প্রয়োজনীয়তা লিখো। এই ছিল খ বিভাগের প্রশ্নগুলো। গ বিভাগের প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাকে একটু মনোযোগ দিতে হবে, ম্যাথস গুলো যেন করতে পারো। ম্যাথ গুলো করলে কি হবে, তুমি পুরো মার্কস ক্যারি করতে পারবে এবং এ প্লাস ওঠানোটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তাই যতটা সম্ভব থিওরিক্যাল প্রশ্নগুলোকে অ্যাভয়েড করবে। জীব পরিসংখ্যানের লক্ষ্য উদ্দেশ্য লিখো। 2 নম্বর প্রশ্নটি দেখো যে বলছে গণসংখ্যা নিবেশন কি, নিম্নের তথ্য থেকে উপযুক্ত শ্রেণীব্যাপ্তির একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো ও বহুভুজ রেখা অঙ্কন করো। এইখানে যে বিষয়টি রয়েছে দেখো, এখানে না শ্রেণী ব্যাপ্তি বলে দিয়েছে না শ্রেণী সংখ্যা, শুধু উপযুক্ত দিয়ে বলেছে। যদি এই প্রশ্নটি সলভ করতে কোনো প্রবলেম হয়ে থাকে, আমার এই চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও দেওয়া রয়েছে, উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন, সেটি তুমি দেখে নিতে পারো। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে যে সংযোগ সারণী কি, নিচের তথ্য সারি থেকে গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় করো, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার যে 3টি একক গড়, মধ্যমা এবং প্রচুরক 3টি তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এই অঙ্কটি করার সময় যে বিষয়টি তোমাকে মাথায় রাখতে হবে যে অঙ্কটি কিন্তু দেওয়া রয়েছে অন্তর্ভুক্তি পদ্ধতিতে, এইটা অবশ্যই একটু মাথায় রাখতে হবে। 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে নিম্নের তথ্য থেকে পরিমিত ব্যবধান ও পরিমিত ত্রুটি নির্ণয় করো, এটাও বেশ গুরুত্বপূর্ণ, এবারের জন্য ইম্পর্টেন্ট। 5 নম্বর কোশ্চেনটা টি টেস্ট নাকি জেড টেস্ট, এটা নিয়ে প্রশ্ন হতে পারে, স্টুডেন্টদের মধ্যে কনফিউশন হতে পারে। আমি একটু ক্লিয়ার করে বলি, যেখানে এন এর মান 12 অর্থাৎ 12 ও 10 দেওয়া রয়েছে, অর্থাৎ এটা এন এর মান যেহেতু 30-এর কম, অবশ্যই এটি টি টেস্ট দিয়ে সমাধান করতে হবে। অনেকে ভুল করে এটা জেড টেস্ট করতে পারেন, অঙ্ক ভুল হবে জেড টেস্ট করলে। নাম্বার 6, এখানে রয়েছে একটি জিনতাত্ত্বিক গবেষণা নিম্নলিখিত ফলাফল পাওয়া গেল, উক্ত গবেষণা ফলাফল মেন্ডেলের দ্বিতীয় সূত্রকের ক্ষেত্রে কার্যকরী কিনা সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এটা কাই স্কয়ার টেস্টের একটি অঙ্ক, এটাও তোমরা খুব সহজেই করতে পারো। নাম্বার 7, 10 জন শিশুর উপর উচ্চতা, ওজন ও উচ্চতার নিম্নে দেওয়া হলো, এই উপাত্ত থেকে নির্ভরণ সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। নির্ভরণ সমীকরণ তোমাকে একবার এক্স এর উপর ওয়াই এবং ওয়াই উপর এক্স, এই দুটো সমীকরণ নির্ণয় করতে হবে। 8 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, শিশু মৃত্যু ও জন্মের হার থেকে সহ সম্পর্ক নির্ণয় করো এবং প্রাপ্ত ফলাফল ব্যাখ্যা করো।
এবং সর্বশেষ 9 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যে বিভিন্ন প্লটে 4 জাতের গমের ফলন নিম্নরূপ পাওয়া গেল, গমের উৎপাদনের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা যাচাই করো। এটাকে অবশ্যই এফ টেস্টের একটি অঙ্ক, এফ টেস্ট করে এটার সমাধান করতে হবে। এইবার একটি বিষয় তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছে আমি, দেখো ছাত্র জীবনের শেষ দিন হোক চাকরি জীবনের প্রথম দিন, এই প্রত্যাশায় আমাদের ইজি টিউটরের পক্ষ থেকে তোমাদেরকে একটু স্বাগত জানাচ্ছি। কারণ চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হওয়া মাত্রই কিন্তু তুমি যুদ্ধে নেমে যাচ্ছ, অর্থাৎ চাকরি যুদ্ধ যেটা আর কি। তো তার জন্য প্রস্তুতির ক্ষেত্রে ম্যাথ এবং ইংলিশ যদি তোমার দুর্বলতা হয়ে থাকে, আমি ইজি টিউটরের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি যে জাস্ট 6টি মাস যদি তোমরা একটু মনোযোগের সাথে আমার কোর্সটি চালিয়ে যেতে পারো, তাহলে পুরো বেসিক তোমার তৈরি হয়ে যাবে। এ নিয়ে পরে কথা হবে। আমরা রিসার্চ মেথোডোলজি নিয়ে দেখো, এখানে বলছে যে রিসার্চ মেথোডোলজি অংশটি রয়েছে, এটা একটু পড়াগুলো ডিফিকাল্ট হয়ে থাকে অর্থাৎ বোঝার ক্ষেত্রে। এখানে খুব ছোট্ট একটা সাজেশন উপস্থাপন করেছে। এখানে আমি যে ক বিভাগে রয়েছে গবেষণা কি, চেকলিস্ট কি, অ্যাটলাস কি, ই সম্পদ, নমুনা, জীবতাত্ত্বিক রেকর্ড, ভাইরাস, বায়োমেট্রিক্স, সফটওয়্যার, ডাটাবেস, জীবতাত্ত্বিক সারসংক্ষেপ, জিআইএস, ওএলএসডি, বায়োইনফরমেটিক্স, জার্নাল, সিনাপসিস, ইন্টারনেট, ই লাইব্রেরি, কিওয়ার্ড, মনোগ্রাফ, সমীক্ষা প্রতিবেদন, অনুকল্প ও চর্যা। অর্থাৎ এই মোট 22টি কোশ্চেন ফলো করলেই আমরা ক বিভাগটা ফলো হয়ে যাবে। এবার এসে আমরা খ বিভাগে দেখো যে একটি উত্তম গবেষণার বৈশিষ্ট্য বর্ণনা করো, গবেষণা পদ্ধতির বিদ্যার গুরুত্ব লিখো, গবেষণা প্রতিবেদনের লিখনের তাৎপর্য লিখো, ফলিত মৌলিক গবেষণার পার্থক্য লিখো, তথ্যপঞ্জি লেখার নিয়ম লেখো, উদাহরণ সহ বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে লিখো, কিভাবে দৈবচাহিত নমুনায়ন করা হয়, গবেষণা নকশার প্রয়োজনীয়তা লিখো, গবেষণা সমস্যা নির্ণয়ের প্রয়োজনীয়তা লিখো, গবেষণায় ব্যাখ্যাকরণের প্রয়োজনীয়তা লিখো। এটা ছিল আমাদের খ বিভাগের একটি ছোট্ট মেসেজ তোমাদের জন্য এখানে রয়েছে। বলছে তুমি ফোর্থ ইয়ার শেষ করে অলরেডি অনেকেই থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে কোথাও না কোথাও ম্যাথ পড়ে নিয়েছো, আর যারা এখনো পড়োনি পরীক্ষার পরেই শুরু করছো, তাদের উভয়কেই বলছি তোমরা শুধুমাত্র আমার একটি মাত্র ক্লাস করবে, দুটো তিনটে নয়, আমি তোমাদের একটি মাত্র ম্যাথ ক্লাস করার জন্য রিকোয়েস্ট করছি। এবং তোমাদের আমার বিশ্বাস যে তোমাদের ম্যাথের যে ভীতি সেটা দূর হয়ে যাবে আমার একটি মাত্র ম্যাথ ক্লাস করে, তারপর তুমি যে কোনো জায়গায় ম্যাথ করতে পারো। আর 6 মাসের এই কোর্সটি যদি তুমি ধৈর্য ধরে করতে পারো, দেখবে যদি ম্যাথের যে পুরো বেসিক তোমার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবং ভীতি দূর হয়ে গেছে। এবার আসি আমরা গ বিভাগে কি কি প্রশ্ন রয়েছে। মোটের উপর আমি 8টি কোশ্চেন তোমাদের জন্য সেট করেছি গ বিভাগে। গবেষণা নকশা কি, বিভিন্ন প্রকার ধরনের গবেষণার নকশা বর্ণনা করো, জীবতাত্ত্বিক গবেষণা সফটওয়্যারের ভূমিকা, গবেষণার কৌশল কি, গবেষণা পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লিখো, বাংলাদেশের গবেষকদের ক্ষেত্রে প্রতিকূলতা বর্ণনা করো, সংক্ষেপে বিভিন্ন প্রকার ই সম্পদের বিবরণ দাও, সংক্ষেপে বিভিন্ন প্রকার নমুনায়নের বিবরণ দাও, গবেষণা প্রতিবেদন লিখনের সাবধানতা উল্লেখ করো, একটি উত্তম গবেষণা প্রতিবেদন লিখনের মানদণ্ডগুলো লিখো। এই ছিল তোমাদের জন্য ফোর্থ ইয়ারের সাজেশন। সকলেই ভালো থাকবে, ধন্যবাদ।